মধ্যবিত্ত জীবন মানে কম্প্রোমাইজ, যা সব সময় চাইলেও সঠিকভাবে সবকিছু হয়ে ওঠে না। আজকের ভিডিও কিন্তু স্কিপ করলে চলবে না। আজকে কিন্তু আমি যে বাজারগুলো করেছি সেই বাজারগুলোর দরদাম কেমন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই গরমে কেমন কাটছে জীবনযাপন? জীবন যেমন সহ্য করার মতো না, তেমনি বাজার দরদাম ও বর্তমান পরিস্থিতি সহ্য করার মতো না। আজ কিন্তু একটা হেলদি রান্না, একটা না দুইটা হেলদি রান্না করব, কিন্তু একটা শিখেছি কার কাছ থেকে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। যারা কিনা একটু কম ভাত খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখবেন যে কতটুক দারুণ লাগে, দুর্দান্ত লাগে, খুবই মজার। আজ আমাদের সংসারের বাজার করেছে অর্ধেক মাসের জন্য। আর যেদিন আপনার ভাই মানে বাসায় থাকে সেদিনই আর কি করে ফেলে। তো বাজারগুলো কি কি করেছে সেটা হচ্ছে রুই মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মুরগি এনেছে সাদা ব্রয়লার। এগুলা কোনটা কত দাম সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। এই যে রসুন কাটা দেখতেছেন, এই রসুনের দাম হচ্ছে 240 টাকা কেজি, আদার দাম হচ্ছে 200 টাকা কেজি, পেঁয়াজের দাম হচ্ছে 130 টাকা কেজি। এবং মাছের দামগুলো বলে দিচ্ছি, মিনি মাছ 400 টাকা কেজি, পাঙ্গাস মাছ 180 টাকা, মুরগি 190 টাকা, ব্রয়লার সাদাটা, পাবদা 400 টাকা, ইলিশ মাছ 600 টাকা, রুই মাছ 350 টাকা, চিংড়ি মাছ 600 টাকা কেজি। এবং পুঁই শাকের যে আটিটা সেটা হচ্ছে 30 টাকা। তো আর কি মুসুরির ডাল এটার মধ্যে আছে, যেহেতু মুসুরির ডাল দামটাও বলে দিচ্ছি 140 টাকা কেজি। আর আলুর দাম তো আমরা সকলেই জানি 60 টাকা, পেঁপের দাম হচ্ছে 30 টাকা, পেঁয়াজের দাম হচ্ছে 130 টাকা, তো বললামই, তেল 170 টাকা। তো এখন কি দাঁড়ালো বলেন তো? এটাই দাঁড়ালো যে মধ্যবিত্ত সংসার জীবনে সবকিছু আমাদের মেপে মেপে চলতে হয়। যেমন ধরেন যতটুক আয় আছে তার থেকে বর্তমান যুগে আর কি আপনি যদি চান যতটুক আয় করবেন সে অনুযায়ী আপনি কোনো সেভিংস করতে পারবেন না। তবুও আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের জীবনটাকে এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে মধ্যবিত্ত জীবনের মানুষজনের যে কি পরিমাণ অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক ধরেন আমাদের গুছিয়ে গুছিয়ে চলতে হয়, যা কিনা মধ্যবিত্তরাই জানে। ভিডিওটা আমার 2 দিনের মধ্যেই করা। প্রথম দিনে আমি রান্না করেছিলাম পটল আলু দিয়ে হচ্ছে মিনি মাছ ভুনা করেছি, আর পাতলার ডাল আর করলা ভাজি। দ্বিতীয় দিনে কিন্তু আমি এগুলো সব বুয়াকে দিয়ে, আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে আমি এগুলো সব আমি পরিষ্কার করে রেখেছি। যতই বাজার করুক না কেন, অল্প করুক বেশি করুক, আমি একদিনে কখনোই কখনোই আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি প্রেশার দিই না, আমি একটাকে দুইটা করে নামাই। আর রুই মাছ পাঙ্গাস মাছ বড় বড় মাছগুলা ওর বাবা সম্পূর্ণ ওইখান থেকে সব বড় বড় জিনিস পরিষ্কার করে নিয়েই আসে। ধোয়াটা আমাদের এখানে করি, আর ছোট ছোট মাছ সেগুলো আমাদের বুয়া পরিষ্কার করে। আর এগুলাই দেখানো হচ্ছে যে মাছের দাম তো বললামই। আর চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো হচ্ছে, চিংড়ি মাছের সাইজটাও কিন্তু বেশি বড়ও না বেশি ছোটও না, তো বললামই কত টাকা কেজি। আপনারা আবার একটু প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন। আজকের এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের রান্না। কি কি রান্না করতেছে দেখেন। করলা আলু দিয়ে কিন্তু সুন্দর মতো রান্না করব হচ্ছে আপনার রুই মাছ করলা আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে, যদি একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া যায় আরো মজা লাগে। এখন বলতে পারেন যে করলাটা কেন আমি আগে সিদ্ধ করলাম, কারণ আগে সিদ্ধ করে ভাপ দিয়ে যে পানিটা ফেলে দিবেন সেটা যে তেতো ভাবটা কিন্তু সরে যাবে। কিন্তু বুঝলাম না, আজকে আমি রান্না করেছি ঠিকই কিন্তু অত একটা তিতা ভাব গেল না, অতিরিক্ত তিতা ছিল তরকারিতে। যাই হোক, এটাই হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। এই খাবারটা আমার আবার 2 ছেলে খায় না, কারণ যেহেতু একটু তিতা তিতা ভাব আছে, তো বাচ্চারা এগুলা পছন্দ করবে না। কিন্তু আমার জানে কেন এই রুই মাছ পছন্দ খুব, এই করলা আলু দিয়ে এই রান্নাটা আমার খুব ভালো লাগে। আর একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যে যদি কোনো ভাইয়েরা আমার এই রেকর্ডটা শুনে থাকেন তাহলে অবশ্যই বলবো, এই গরমের মধ্যে আপনাদের ঘরে যে আপনাকে সাহায্য করছে, যেমন ধরেন আপনার মা আপনাকে রান্না করে খাওয়াচ্ছেন, অথবা আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াচ্ছেন, অথবা আপনার বোন, অথবা আপনার হেল্পিং হ্যান্ড, একটু কম কম রান্নার ব্যবস্থা করতে বলবেন। এতে কি হবে, তারাও একটু স্বস্তিতে থাকবে। তারা যদি সুস্থ থাকে বা ঘরের মেয়েরা যদি সুস্থ থাকে তাহলে তো আপনাদের ঘর একদম সুস্থ পরিপাটি হয়ে থাকবে। এটাই আজকে আমার জন্য মেসেজ থাকবে আপনাদের কাছে, আমার ভাইদের কাছে, যেন বোনেরা মানে ভাবিরা কিংবা আপনার মারা যেভাবেই যারাই রান্না করে না কেন একটু চেষ্টা করবেন যেন তারা একটু ঝামেলাটা কম নেয়। এত গরমের মধ্যে না একদম অসুস্থ হয়ে পড়ে যাওয়ার মতো হবে। আজকে যে রান্নাটা এখন দেখাবো হেলদি রান্না, যে হেলদি ব্লগ বলেছি যেহেতু হেলদি ব্লগ ইন মাই লাইফ, কারণ এই রান্নাটা এত দারুণ এবং দুর্দান্ত। এই রান্নাটা আমি শিখেছি আমার কার কাছ থেকে এটা আমি শেষে বলবো, আর শেখার তো কোনো বয়স লাগে না, ছোট বড় লাগে না। যাই হোক, এই রান্নাটা হচ্ছে ডাল দিয়ে রান্না করে,
পুঁই শাকটা প্রথমে আপনারা আলাদা কেটে নেবেন, ডাটা আলু আলাদা রাখবেন। যেহেতু ডাটা আলু সিদ্ধ হতে একটু টাইম নেয়, তার জন্য আগে রান্নাটার আগে দিয়ে দিবেন। এটা তেলের মধ্যে একটু পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আপনাদের পরিমাণ মতো, আপনারা যে যেমনটা খান আপনাদের পরিমাণ মতোই আপনারা দিবেন। দেওয়ার পরে এটার মধ্যে মসুর ডাল যেটা, সেটা দিয়ে দিবেন। আমি কি মসুর ডালের দামটাকে আপনাদের মাঝে শেয়ার করেছি? হয়তোবা করি নাই, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মসুর ডালের দামটা কত। মসুরি ডাল হচ্ছে 140 টাকা। হ্যাঁ, এটাও মনে হয় বলেছিলাম। যাই হোক, ডাটা আলুটা আগে সিদ্ধ করে নেবেন। ডাটা আলুর পরে আর যখন আপনি ঢাকনা উঠাবেন, উঠানোর পর যে কি সুন্দর একটা স্মেল পাবেন, উফ, আর কি বলবো। যাই হোক, আমি আবার ওই স্মেলে চলে গেছিলাম, তার জন্য সরি। আর এখন পুঁই পাতাটা দিয়ে দিবেন। যখন ডাটা আলুটা হাফ সিদ্ধ বা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে যাবে, তখনই আপনি পাতাটা দিবেন। দেওয়ার পরে যে এইভাবে আসবে রান্নাটা খাবেন। বলছি, রান্নাটা আমাকে কে শিখিয়েছে? রান্নাটা আমার ছোট বোন শিখিয়েছে। কারণ বলেছে যে তুমি এভাবে রান্নাটা করে দেখো একবার, কি পরিমাণ মজা লাগে। আর এটাতে আপনি খেতে চাইলে, আমি কিন্তু মাছ রান্না করেছি, কিন্তু আমার মাছটা ধরতে হয় নাই, যেহেতু আমি এত সুন্দর একটা রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন।